হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়। আপনারা প্রত্যেকেই অবগত, ওবিসি মামলা যেটা এতদিন ধরে চলছিল সেটা সলিউশন হয়ে গেছে, নোটিফিকেশানও দিয়ে দিয়েছে। ওবিসি এতে কারা, ওবিসি বিতে কারা, সমস্ত দিয়ে দিয়েছে। এবার এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কেউ কেউ ওবিসি এতে ছিল, এখন ওবিসি বি হয়ে গেছে, বা কেউ ওবিসি বি ছিল, তারা এখন ওবিসি এ হয়ে গেছে। তো তাদের কি করতে হবে, তাদের বর্তমানে কি করণীয়। এছাড়াও আমি একটা আপনাদের দেখাবো, দেখবেন নোটিফিকেশনের যে ডেটটা কবে থেকে, সেই ডেটটা তো রয়েছে, তারপরের ডেটটা কিন্তু প্রত্যেকটা ডেট 27 মার্চ 2025 হয়ে গেছে। তাহলে যাদের কোনো সমস্যাই নেই, এ ছিল এতেই রয়েছে, বি ছিল বিতেই রয়েছে, তাদেরও কি নতুন করে আবার রিনিউয়াল করতে হবে বা রিইস্যু করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই নোটিফিকেশন নাম্বার যেটা আমি বললাম আপনাদের দেখাচ্ছি, সেটা আপনারা একবার দেখে নিন। এই যে দেখতেই পাচ্ছেন, নতুন যে নোটিফিকেশন ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে নতুন লিস্টটা বেরিয়েছে, সেই লিস্টটাই দেখুন। প্রত্যেক তো নাম তো রয়েছে, কুম্ভকার, নাপিত, যোগী, নাথ, সব তো নাম রয়েছে, এবং ওবিসি এবি করে আলাদাও লিস্ট দিয়েছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু যেটা দেখানোর মেন উদ্দেশ্য সেটা হচ্ছে, এখানে দেখুন নোটিফিকেশন নাম্বার বলে যেটা রয়েছে, যে সেখানে দেখুন নোটিফিকেশন নাম্বার একটা দিয়ে দিয়েছে 13/7/1994 থেকে। এই যে কুম্ভকার সম্প্রদায়, তারা অন্তর্ভুক্ত ওবিসির, কিন্তু এখানে তারপরে যে একটা নাম্বার দিয়েছে দেখুন, ডেটেড 27/5/2025, অর্থাৎ সমস্ত যে নোটিফিকেশান ডেটগুলো, শেষের যে ডেটেরটা সব 27/5/2025 হয়ে গেছে। অর্থাৎ সব এই যে ডেটটা চেঞ্জ হয়েছে। তো এক্ষেত্রে এই যে ডেটটা চেঞ্জ হয়েছে, তাহলে প্রত্যেকটা সার্টিফিকেটের ক্ষেত্রে এই ডেটটা চেঞ্জ হওয়ার কথা। যদিও 1994 থেকে যেগুলো রয়েছে, এছাড়া 1996 থেকে আবার দেখুন, এই যে ফকির বা সেইন যেটা রয়েছে 8/3/1996 থেকে রিড উইথ, যেটা নোটিফিকেশন নাম্বার 183 দিয়ে রয়েছে, কিন্তু শেষে যে ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু 27 মার্চ 2025 সবার ক্ষেত্রেই এক হয়েছে। তো এবারে যাদের সার্টিফিকেটের কোনো চেঞ্জ হয়নি, এ ছিল এতেই রয়েছে বা বি ছিল বিতেই রয়েছে, তাদের কি হবে সেটা আমাদের খোঁজখবর নিতে হবে, এবং যেখানে অনলাইনে যেতে হবে বা ডিএম অফিসে যেতে হবে, বা যাদের বিডিও অফিস হোক বিডিও অফিস, এসডি অফিস হোক এসডি অফিস, সেখানে গিয়ে খোঁজ নিতে হবে যে আমার ওবিসি এতে ছিল এতেই আছে, বা ওবিসি বি ছিল বি রয়েছে, তাহলে কি আমার সার্টিফিকেটের কোনো রিনিউয়াল করতে হবে বা পুনরায় নতুন করে কি করতে হবে, এই খোঁজটা গিয়ে নিতে হবে। তো আমার মনে হচ্ছে হয়তো রিনিউয়াল করতে হলেও একটা করতে হতে পারে, তবে আপডেট পেলে এবং আমি খবর জানলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপর আসি, যাদের ওবিসি এ ছিল বি হয়ে গেছে এবং বি ছিল এ হয়ে গেছে, বর্তমানে তারা কি করবে এবং কবে থেকে তাদের রিইস্যু করা হবে, সেটার একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। চলুন সেটা দেখানো যাক। এই যে দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটা জারি করেছে 13/6/2025-এ। ফ্রম হচ্ছে সঞ্জয় বানসাল, আইএস, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর পাঠানো হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল, অর্থাৎ প্রত্যেকটা ডিএম অফিসে পাঠানো হয়েছে। সাবজেক্ট কি রয়েছে, নিউ প্রসিডিউর ফর ইস্যুয়েন্স অফ ওবিসি সার্টিফিকেট ইন অনলাইন সিস্টেম অ্যাফ্রেস অ্যান্ড রিভ্যাম্পিং অফ অস্কার পোর্টাল। যে পোর্টাল থেকে এবার হবে সেই পোর্টালটা হচ্ছে অস্কার পোর্টাল। এতদিন প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ, যতদিন ধরে এই ওবিসি মামলা চলছিল, বিভিন্ন সমস্যা চলছিল, ততদিন ধরে কিন্তু নতুন ওবিসি সার্টিফিকেট একটাও ইস্যু হয়নি। অর্থাৎ যাদের আছে বা ছিল সেটা তো পরের কথা, নতুন করে যদি কেউ করতে চায় ওবিসি এ বা ওবিসি বি, তাদের কিন্তু হয়নি। তো সেই প্রক্রিয়াটা আবারও চালু করার জন্য 13 তারিখে এটা সমস্ত ডিএম অফিসে একটা সার্কুলেট করা হয়েছে, একটা চিঠি দেখতেই পাচ্ছেন। এখানে বিস্তারিত অনেক রেফারেন্স নাম্বার, যে এসএলপি নাম্বার রয়েছে, যে মামলাগুলো হয়েছে, এখানে দেখুন ওবিসি এনটাইটেল মেন্ট 113 ক্লাসেস, লিভিং 66 ক্লাসেস, আনটাচ যেগুলো রয়েছে সার্ভে করার পর, এখানে বিস্তারিত সমস্ত তথ্য দেওয়া রয়েছে নোটিফিকেশন নাম্বার দিয়ে। কোনগুলো বি থেকে এতে এসেছে, এই যে দেখুন 1 নম্বরে দেওয়া রয়েছে নোটিফিকেশন নাম্বার, দেওয়া রয়েছে 8th May 2025 রিগার্ডিং সাবজেক্ট ক্যাটাগরিজাইজেশন ওবিসি ইন 2 categories, নেমলি মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি। এই যে বি থেকে যেগুলো এ হয়েছে 64টা ক্লাসেস
যেটা রয়েছে ওবিসি এতে বা ওবিসি বিতে 51টা ক্লাসেস দেখুন এখানে রয়েছে, নতুন করে যেগুলো হয়েছে সব নোটিফিকেশান দিয়ে কিন্তু এখানে বিস্তারিত লেখা রয়েছে। মেনলি যেটা জানার, ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট টু আনটাচ 64 ক্লাসেস, যে 64টা ক্লাসেসকে আনটাচড রয়ে গেছে তাদের নতুন করে যাতে সার্টিফিকেট ইস্যুয়েন্স করা হয় সেটার জন্য কিন্তু দিয়েছে 22/5/2024 আফটার ফ্রেশ বেঞ্চমার্ক সার্ভের পর যে কন্ডাক্ট করা হয়েছে সেটা এখানে বলা রয়েছে। ইন কেস অফ আনঅল্টার সাব ক্যাটাগরি যদি থেকে থাকে, অর্থাৎ যাদের অল্টার হয়নি, দোজ হু ডু নট প্রসেস এনি স্ট্যাটুটরি সার্টিফিকেট হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রেশ ইন অনলাইন অ্যাপ্লিকেশন মডিউল লাইক ওল্ড সিস্টেম। ঠিক আছে, আর ইন কেস অফ অল্টার সাব ক্যাটাগরি, অর্থাৎ যাদের এ থেকে বি হয়ে গেছে বা বি থেকে এ হয়ে গেছে, এখানে দেখুন লেখা রয়েছে দোজ হু যেটা হয়ে গেছে উড বি রিএসু উইথ দ্য প্রেজেন্ট নোটিফিকেশন নাম্বার অ্যান্ড মডিফাইড সাব ক্যাটাগরি ফ্রম দ্য অনলাইন পোর্টাল। রিএসু কিন্তু করতে হবে, এখানে কিন্তু লেখা রয়েছে, তো তাদের কিন্তু রিএসু করতে হবে, এখানে বিস্তারিত সমস্ত দেওয়া রয়েছে। ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট টু ফ্রেশলি ইনক্লুডেড ক্লাসেস, নতুন করে ফ্রেশ যদি কেউ হতে চায়, অনেক প্রজাতি অ্যাড হয়েছে, যেমন 7টাকে অ্যাড করার কথা বলা হয়েছে, আপনারা দেখেছেন জাতি, নতুন সম্প্রদায় অ্যাডের কথা বলা হয়েছে। এছাড়াও যারা নতুন করে করতে চায়, যারা ছিল বা বর্তমানে আছে, তাদের জন্য যে ফ্রেশলি ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট টু ফ্রেশলি ইনক্লুডেড, তো এটা কবে থেকে করা যাবে, এখানে দেখুন ডেট দিয়ে দিয়েছে, একদম শেষের আগের লাইনটা এখানে বলে দিয়েছে যে স্টেট অন 16/6/2025 at 3 PM অ্যান্ড এসওপি উইল বি শেয়ার শর্টলি। তো 16/6/2025 অর্থাৎ আজ থেকে বিকেল 3টের পর থেকে কিন্তু নতুন করে ফ্রেশ করে সব কিছু করা যাবে। তো এতটাই আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি আপডেট যখন পাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।